আপনি কি প্রেম করেন? সরি? সরি বলতে বলিনি, প্রেম করেন কিনা জিজ্ঞেস করলাম। না, প্রেম করি না আমি। চলেন কোথায়? ছাদ, ছাদে কেন? গেলেই বুঝবেন। আমরা ছাদে কেন আসলাম? স্যার আসলে আমার বন্ধু রুমে পড়তে ভালো লাগে না, তাই আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়াবেন। এইখানে আমি তোমাকে বায়োলজি পড়াবো? হ্যাঁ, এখানে কি সুন্দর ওয়েদার, কেন পড়াবেন না? ওকে ইরা, দেখো আমাদের জীবনে এরকম সুন্দর ওয়েদার আরো আসবে। তো এই যে সময়টা যে চলে যাচ্ছে জীবন থেকে, এটা কিন্তু আর ফেরত আসবে না। সো টাইমের প্রপার ইউটিলাইজেশন করা উচিত। আপনি আমি ইরা, কে? আপনার স্টুডেন্ট স্যার, ইরা। আমার স্টুডেন্ট? জি কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার ইরা নামে কোনো স্টুডেন্ট ছিল না। স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্টুডেন্ট ইরা। না, আমি চিনতে পারছি না, সরি। জানি আপনি আমাকে চিনতে পারছেন, আমি ইরা স্যার। ইরা আমাদের বড় মেয়ে। জি বাবা, আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আকবর, চার সাথে বিস্কিট দাও না কেন? শুরুতেই গলদ। প্রথম দিন এসে আমার বই নষ্ট করে ফেলেন, এখন কি পড়বো? সরি, এক্সট্রিমলি সরি। সরি বললেই সবকিছু সলভ হয়ে যায়, এত ইজি। আচ্ছা, আমি পরিষ্কার করে দিই। পরিষ্কার করা তো আপনার কাজ না। আকবর, যা। স্যার, আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। পড়ার মুড নাই? না, কতক্ষণে ফিরতে পারে মনে? মুড আর আজকে আর আসবে না। আজকে আর আসবেই না? আপনি আমি অপেক্ষা করি এখানে, মুড আসলে না হয়। না, আর শুনেন, কি? আপনি পড়ানোর আগে প্রিপারেশন নিয়ে আসবেন নেক্সট ডে। আচ্ছা। এরকম নার্ভাস হলে কিন্তু পড়ানো যাবে না, শুনেন। জি। বাবা মাকে কিছু বলা যাবে না, তো সাবধান। বাসে আপনার গাড়ি নেই? না এরা, আমার গাড়ি থাকলে তোমাকে টিউশনি করাতাম না। এই মামা, আমরা কোথায় যাচ্ছি? আগে চলেন না। আগে বলেন না। গেলেই বুঝবেন। পার্কে। স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানো, আর আপনি আমার কথাটা শুনেন। আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। হুট করে আছো? স্যার, আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতেই তো পারছি। কার বয়ফ্রেন্ড? তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। স্যার, জেনজিরা পড়াশোনা আর প্রেম দুইটা একসাথেই মেনটেন করতে পারে। আর আপনি আজকে থেকে আমাকে চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়াবেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য না। কারা? জেনজি? আমি তোমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না। আপনি না পারলেও আপনার পড়াতেই হবে, অন্য কিছু ভাববেন না। আমি আপনাকে টাকা বাড়িয়ে দিব। আমি তোমার বাবার সাথে কথা বলবো। না না স্যার, প্লিজ বাবাকে কিছু বলবেন না, এই ম্যাটারটা আমার আর আপনার মধ্যে। ম্যাডাম, আপনি কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাব। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি একটা কল দিয়ে না জিজ্ঞেস- না না, কল দিবেন না প্লিজ। ম্যাডাম, তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আমি বেশি সময় নিব না। কি হয়েছে এখানে? স্যার দেখেন না, উনি রিফাত স্যারের কাছে যাবে, কিন্তু তার পারমিশন ছাড়া তো আমি যেতে দিতে পারি না। হাজবেন্ড? জি হাজবেন্ড। ও ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। স্যার, আমার মেজাজ তো ঠান্ডাই আছে। এমনটা কিন্তু হয়। যাও কোথায় যাবো স্যার? বউয়ের কাছে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? অফিসের নিচে যা, তোমার বউকে সরিটা বলে আমাকে এসে থ্যাঙ্কস দাও। যাও যাও, যাও, যাও। স্যার, আমি কার বউকে সরি বলবো? যাও যাও, এখন নিচে স্যার, দাঁড়িয়ে আপনার ভুল হচ্ছে কোনো একটা স্যার। যাও না। স্যার আমি। আরে বোকা ছেলে, যাও এসে কিন্তু থ্যাঙ্কস দিও। জি স্যার। কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিন ক্রিয়েট করছেন কেন? প্রবলেম কি আপনার? স্যার, আমি ইরা। আমি জানি আপনি এরা আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? আই রিমেম্বার এভরিথিং। আই রিমেম্বার এভরিথিং। এটা কাজের জায়গা, এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন। ইউ আর মাই ওয়াইফ, ইউ আর নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আপনি আমার স্টুডেন্ট ছিলেন, দ্যাটস ইট। আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। ওয়াই? আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি? কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না, দেইনি। কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টাপাল্টা অফার দিয়েছি, প্রেমের অফার দিয়েছি। আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ, আমার বাবা মা খারাপ। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তোবা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। নট এনি মোর। আমি এটা ছেড়ে আসছি, এখন আমি একটা নতুন লাইফ লিড করছি। প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না, ওকে? দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না, মনে থাকে যেন আপনার। কে বললো বাবা? আমাদের ড্রাইভার রফিক। কিলো চুপ করে আছিস কেন? গেছিলি বল। এই যে চুপ করে আছে, কি গেছিলি কেন বল না? স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। তোর পার্কে নিয়ে যে প্রপোজ করছে রিফাত। আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো কতদিন? সারা জীবন। যেটা প্রমিস। more than a promise.